হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি মোবাইল দিয়ে কিভাবে পিসিতে ফাইল ট্রান্সফার করবে কোনো প্রকার ইউএসবি কেবল ছাড়া। তো আমরা যে অ্যাপটা দিয়ে কাজ করব সেটার নাম হলো সুইচ ফাইল ট্রান্সফার। তো আমরা সুইচ অ্যাপে এন্টার করে এখন এটা প্লে বাটনে ক্লিক করি। তো আমরা পিসিতে চলে যাই। সুইচ অ্যাপে যে আইপিটা এটা আমরা ব্রাউজারে কানেক্ট করব। পিসির ব্রাউজারে সুইচ অ্যাপের আইপিটা টাইপিং করে নেব। সুইচ অ্যাপের আইপিটা এখানে টাইপিং করার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতেই পাচ্ছ আমার মোবাইল এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখানে ইন্টেল স্টোর সিস্টেম ক্যামেরা ডাউনলোড সবই দেখাচ্ছে। আমি ফোল্ডারের ভিতরে ঢুকে দেখাচ্ছি। এই যে আমাদের ডাউনলোড অপশনে যে কোনো একটা ফাইল ট্রান্সফার করে নিয়ে দেখছি। এই যে পিসিতে যাব, যাওয়ার পর আমি এখান থেকে একটা ছবি নিই, ছবি আমার ফোনে সেন্ড করি। তো হয়ে গেছে। তো এখনই দেখতে পাচ্ছ যে ছবিটা নিয়েছি সাইলেন্ট হেডস গেমসের যে থাম্বনেলটা, এই যে থাম্বনেলটা এখানে চলে আসছে আর এটা সম্পূর্ণ ফোনে চলে আসছে। তো এই সফটওয়্যারটার মাধ্যমে এভাবে কাজ করা যায়। এখানে আরও অনেক অপশন আছে। আমি এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যে কোনো ফাইল পিসিতেও সেন্ড করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের অ্যাপস যেটা আমি আর কি নিব সেখানে ট্যাপ করলে লেখা যাবে যে আপনার ফোল্ডারটা কোথায় সেভ করবেন, আপনি সেখানে ফোল্ডারটা সেভ করে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ডাউনলোডে এখানে ওই অ্যাপটা চলে আসছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে নিউ ফোল্ডারও খুলতে পারি। জাস্ট নিউ ফোল্ডার খুলে দিলাম অ্যান্ড দিয়ে একটা, এই যে এইচ নিউ ফোল্ডার খুলে নিলাম এইচ দিয়ে। তো এই যে এইচ নিউ ফোল্ডারটা আমি এখানে একটা ছবি নিয়ে নিলাম। এইচ নিউ ফোল্ডারে একটা ছবি নিয়ে নিলাম চেষ্টার জন্য। এখন আমি ফোনের স্ক্রিনে চলে যাই, সুইচ অ্যাপটা বন্ধ করে দিলাম। সুইচ অ্যাপটা বন্ধ করে দিলে আপনার পিসির থেকেও কানেক্টটা চলে যাবে। তো আমার ফাইলে যাই, ফাইল ম্যানেজারে যাই, দেখি যে আমরা যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটা এইচ ফাইল আসছে। এই যে দেখতেই পাচ্ছ এইচ ফাইল আসছে, এই যে ছবিটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে সফটওয়্যারটা আমরা কোথা থেকে ডাউনলোড দিব। তো প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে সার্চ অপশনে দিয়ে লিখবো সুইচ লিখলে চলে আসবে সুইচ ওয়াইফাই ফাইল ট্রান্সফার। সেটা ইনস্টল করে নিব এবং ওপেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে কাজ করলে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।